ঢাকাইয়া সিনেমার মেগাস্টার শাকিব খানের বাজি এবার মেহেদী হাসান মিরাজ। বিস্তারিত জানতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। সম্ভব হলে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিন, সবাই যেন এই নিউজটি সম্পর্কে জানতে পারে। সো ভিউয়ার্স, চলেন এবার মূল বিষয়ে আলোচনা করা যাক। ভিউয়ার্স, আপনারা নিশ্চয়ই জানেন শাকিব খান বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলে দল কিনেছেন। সেই দলে কে থাকবেন না থাকবেন এ নিয়ে বেশ কিছুদিন ধরেই যথেষ্ট জল্পনা কল্পনা রয়েছে বা জল্পনা কল্পনা চলছে। তো তারই প্রথম ধাপ হিসেবে অনেকেই চিন্তা ভাবনা করেছিলেন যে শাকিব খানের দলে হয়তো সাকিব আল হাসান থাকতে পারে, কারণ তাদের মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। পাশাপাশি শাকিব খানের ব্যবসায়িক প্রতিষ্ঠান হারলেনের শুভেচ্ছা দূত কিন্তু সাকিব আল হাসান। সেই জায়গা থেকে হয়তোবা শাকিব খানের বিপিএল দলে সাকিব আল হাসান থাকতে পারে। এ নিয়ে যথেষ্ট তর্ক বিতর্ক রয়েছে। আমার পার্সোনাল মতামত ছিল শাকিব খানের দলে আমি সাকিব আল হাসানকে চাই না, কারণ হচ্ছে বর্তমানে সাকিব আল হাসানের বিতর্কিত অবস্থান। আপনারা নিশ্চয়ই জানেন যে গত পতন হওয়া আওয়ামী লীগ সরকারের এমপি ছিলেন সাকিব, এবং এখন তার বিরুদ্ধে খুনের মামলা করা হয়েছে। সব কিছু মিলিয়ে সাকিব আল হাসানের ব্যক্তি ইমেজ এখন একটা অবনতি পর্যায়ে রয়েছে। অন্যদিকে সাকিব খান মাত্র বিপিএল দল কিনেছেন, তিনি এবারেই প্রথমবার অংশগ্রহণ করতে চলেছেন। তো সেই প্রথম যাত্রায় আমি চাই না তার দলের উপরে কোনো প্রকার কোনো প্রভাব পড়ুক সাকিব আল হাসানের মতো কোনো প্লেয়ার থাকার কারণে। কারণ জনগণ কিছু না কিছু তো আছে ভাই, যারা এখন সাকিব আল হাসানকে আর চোখে দেখতেছে। এখন সেই আর চোখে থাকা প্লেয়ার বা একজন বিতর্কিত প্লেয়ারকে নিয়ে যদি সাকিব খান দল সাজান, তাহলে নিশ্চয়ই এটা হবে তার জন্য একটা বাজে একটা ব্যাপার স্যাপার। সো সেই জায়গা থেকে আমি চাইনি যে শাকিব খানের দলে সাকিব আল হাসান থাকুক। তবে আমাদের সবার জন্য খুশির খবর হচ্ছে সম্প্রতি মেহেদী হাসান মিরাজ শাকিব খানের ব্যবসায়িক প্রতিষ্ঠান হারলেনে যুক্ত হয়েছেন, এবং তিনিও এই কোম্পানিটির শুভেচ্ছাদূত এবং প্রচারণায় অংশগ্রহণ করবেন। পাশাপাশি নতুন আরেকটি খবর হচ্ছে, প্রায় ক্রীড়াঙ্গনে চলছে আর কি, মিডিয়া অঙ্গনে একটা বেশ আলোচনা চলছে। সাকিব আল হাসান তিনি তো থাকবেন না, এটা নিয়ে আসলে নতুন করে বলার কিছু নাই। তবে মেহেদী হাসান মিরাজ শাকিব খানের দলের আইকনিক প্লেয়ার হতে চলেছেন। আইকন প্লেয়ার অর্থাৎ দলের প্রধান আকর্ষণ হতে চলেছে। তো মেহেদী হাসান মিরাজ হলে কিন্তু বিষয়টা ভালো হয়, একেবারে জমে ক্ষীর। কেন জমে ক্ষীর আমি একটু যদি এক্সপ্লেন করি। আপনারা নিশ্চয়ই জানেন বর্তমানে বাংলাদেশের প্রেক্ষাপটে সাকিব আল হাসানের পরে সর্বোচ্চ নির্ভরযোগ্য অলরাউন্ডার হিসেবে ধরা হয় মেহেদী হাসান মিরাজকে, এবং তিনি তার এই আস্থার প্রতিদান বিগত দিন বাংলাদেশ ক্রিকেট দলকে দিয়ে এসেছেন। ধারণা করা হচ্ছে বা অনেকেই বলতেছেন যে সাকিব আল হাসান পরবর্তী সময়ে বাংলাদেশ ক্রিকেটের নক্ষত্র হবেন মেহেদী হাসান মিরাজ। এমনকি তার ক্যারিয়ারে এখনও পর্যন্ত কোনো প্রকার কোনো বিতর্ক নাই। মেহেদী হাসান মিরাজ হচ্ছে এমন একজন ক্রিকেটার যার ক্যারিয়ারে আজও পর্যন্ত কোনো বিতর্ক নাই। তো সেই বিতর্কমুক্ত একজন প্লেয়ার যদি শাকিব খানের দলে থাকে, নিঃসন্দেহে এটা শাকিব খানের জন্য প্লাস পয়েন্ট। পাশাপাশি মিরাজ এমন একজন খেলোয়াড় যাকে আপনি যে কোনো পজিশনে দলের প্রয়োজনে আপনি খেলাতে পারেন। আপনার দরকার তাকে এখন ওপেনিং নামাতে পারেন। আপনার দরকার এখন আপনি তাকে 6-7-এ নামাবেন, সেটাও নামাতে পারেন। আপনার দরকার তাকে দিয়ে ওপেনিং বলার করাবেন, আপনি সেটাও পারেন। আপনার দরকার তাকে দিয়ে ভালো ফিল্ডিং করাবেন, সেটাও করতে পারেন। তো এত গুণান্বিত যে ক্রিকেটার, সে যদি শাকিব খানের দলে আইকন প্লেয়ার হয়, তাহলে তো আমাদের আর কোনো কিছু বলার নাই, বরঞ্চ খুশির সীমা নাই। সো ভিউয়ার্স, শাকিব খান বাজি ধরতে চলেছেন মেহেদী হাসান মিরাজকে নিয়ে, ঠিক এমনটাই আলোচনা চলতেছে চারিদিকে। এই আলোচনা এবং মেহেদী হাসান মিরাজকে নিয়ে আপনারা কি ভাবতেছেন, চাইলে কিন্তু অবশ্যই সেটি নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।